দেখো, পৃথিবীতে যারা সাকসেসফুল মানুষ আছে তারা আসলে কেউই সেলফিশ না, ওকে? বাট তারা সাকসেসফুল হওয়ার আগে প্রচন্ড লেভেলের সেলফিশ ছিল, প্রচন্ড মানে অনেক লেভেলের সেলফিশ ছিল। তো অ্যাডমিশনে চান্স পাইতে হইলে তোমারও এই গুণটা থাকা দরকার যে তোমাকে সেলফিশ হইতে হবে, একদম প্রচন্ড লেভেলের স্বার্থপর হইতে হবে। কেন আমি তোমাকে বলি এবং কোন কোন জায়গাতে তোমাকে স্বার্থপর হইতে হবে। তো প্রথমত দেখো যে অ্যাডমিশন সময়ের সময়টা তোমার খুবই কম, একদম 5 থেকে 6 মাস সর্বোচ্চ তুমি যদি সময় পাও এটা পাবে। এখন তো আরো কম, এখন 3 মাস 3.5 মাস, এই টাইমের মধ্যেই তোমাদের অ্যাডমিশন টেস্টটা শেষ হয়ে যাবে। তো তোমাকে কেন সেলফিশ হইতে হবে পরে যদি তুমি সেলফিশ না থাকতে চাও? তোমার অ্যাডমিশন প্রিপারেশনের সময়গুলো কোথায় কোথায় নষ্ট হয় বলো? ফেসবুকিং করতে গিয়ে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে গিয়ে, একটা গল্পে বসে গেলা বিভিন্ন জায়গায়, তুমি বিভিন্ন ম্যাচে থাকো, তারপরে তোমার বন্ধু বান্ধবের সাথে কোচিং করার পরে সবাই মিলে গল্পে বসো, এই জায়গাগুলোতে কিন্তু তোমার টাইম নষ্ট হয়, মানে যখন তুমি আড্ডা দাও আর কি। এই জায়গাগুলো নিয়ে সেলফিশ হইতে হবে। বিষয়টা কেমন দেখো, যে তুমি যখন ফেসবুকিং করো বা ফেসবুক চালাও, ওই সময়ে 2 ঘন্টা 1 ঘন্টা আধা ঘন্টা সময় এমনিতেই চলে যায়, ফেসবুকে ঢুকলে চলে। তো তোমার আসলে এক্স্যাক্টলি একটা এমন করা উচিত, নর্মালি অ্যাডমিশন টেস্টের সময় এমন করা উচিত যে ফেসবুকটাকে ডিঅ্যাক্টিভেট করে রাখা। যদি তুমি ফেসবুকে কোনো ক্লাস করে থাকো সেইটাই সব আলাদা। নর্মালি আমরা যখন পড়াই তখন আমরা তো তোমাদেরকে ফেসবুক না হইলেও চলে, এমন যেগুলা তোমাদেরকে অনলাইনে পড়ায়, যে ধরো জুমের মাধ্যমে ক্লাস নেয়, তো তাদের গুলাতে তোমরা আসলে ফেসবুকটা একদমই ইউজ করবা না। তোমরা অনেকে বলতে পারো ভাই তাহলে নিউজ কোথায় পাবো? নিউজের জন্য বিভিন্ন ওয়েব পোর্টাল যেগুলো আছে, যেমন ডেইলি ক্যাম্পাস ফলো করতে পারো, অথবা ইউটিউব চ্যানেল, যেটা সব থেকে ভালো, বিভিন্ন ইউটিউব চ্যানেল যেগুলো নিউজ দেয় এগুলাকে ফলো করতে পারো। তো বিষয় হইলো যে তোমাকে সেলফিশ হইতে হবে, ঠিক আছে? সেলফিশটা এই জায়গাগুলো থেকে হবা যে তুমি টাইমটা কনজিউম করবা না, ওই জায়গাটা টাইমটা নষ্ট করবা না, ওকে? ফেসবুক। দ্বিতীয়ভাবে সেলফিশ হওয়া কি, সব থেকে বড় সেলফিশনেসের যে বিষয়টা আসে, যে তোমার বন্ধু বান্ধবকে সময় দিবা না। এখন কি হবে, ধরো তোমাকে একটা বন্ধু কল করলো যে তুই কোথায়, শীতকাল, ব্যাডমিন্টন খেলতে হবে, চলে আয়। তুমি গেলা, 2 ঘন্টা শেষ। এখন তুমি বন্ধুকে বললা যে না আমি যাব না, আমি যাইতে পারবো না, তুই যাই বল আমি যাব না। এই যে সেলফিশনেসের ব্যাপারটা, এইটা যদি এখন নিজের মধ্যে ওন করতে পারো, ধারণ করতে পারো, তাইলে না অ্যাডমিশনে যখন চান্স পাবা, চান্স পাওয়ার পরে তোমাকে আর সেলফিশ থাকতে হবে না, ওকে? এই জন্যই বললাম যে পৃথিবীতে যত সাকসেসফুল মানুষ আছে তারা নিজের সময়টার জন্য, মানে প্রচন্ড লেভেলে নিজের সময়কে একদম কাজে লাগানোর জন্য প্রচন্ড লেভেলে সেলফিশ ছিল, ওকে? তারা কিন্তু তাদের সময়, তাদের যে কাজ, এগুলো বাদ দিয়ে অন্য কোথাও মানে সময় নষ্ট করেনি। তুমি যে কাউকে জিজ্ঞেস করো, তোমার যত সিনিয়র আছে, ওকে, যত সিনিয়র আছে জিজ্ঞেস করো যারা ভার্সিটিতে চান্স পাইছে, যে ভাই আপনি অ্যাডমিশনের সময় আপনি কি কি কাজ করতেন, তারা আইরনি করে বলতেই পারে, ঠিক আছে, যে আমি ঘুরে বেড়াইতাম, পড়াশোনা তেমন করতাম না, কিন্তু অ্যাকচুয়াল ঘটনা কিন্তু তা না। অ্যাকচুয়ালি তারা পড়াশোনা করছে, তাদের সময়গুলোকে একদম প্রচন্ড লেভেলের খুব ভালোভাবে কাজে লাগাইছে। এখন তারা মনে করো কি আর ওই সেলফিশনেসটা নাই, এখন তাদের সময়ের সাথে চান্স পাওয়ার পরে তারা যে কোনো একটা জিনিস খুবই ঠান্ডা মাথায় টাইম নিয়ে তোমাকে টাইম দিচ্ছে, তুমি হেল্প চাচ্ছ, তোমাকে হেল্প করতেছে। তো বিষয়টা এমন, তুমি যদি এখন সেলফিশ না হও, পরবর্তীতে তোমার সেলফিশ হইতে হবে। কেমনে দেখো, পরে তোমাকে আর ফোন করে খুঁজে পাওয়া যাবে না, ঠিক আছে? দেখবা যে বন্ধু বান্ধব চান্স পাইছে, গেট টুগেদার করতেছে, ওকে? চান্স পাওয়া মানে যে সাকসেসফুল হওয়া বিষয়টা তা না, সাকসেসফুল থেকে কেউ নিয়ে যায়ও না। তারপরেও আর কি বলতেছি যে তোমাদের লেভেল থেকে মোটামুটি এটাই সাকসেস, ঠিক আছে না? এখন তো তুমি বিসিএস পরীক্ষা দিতে পারতেছো না, যে তুমি বলবা যে ভাই আমি চান্স না পেয়েও ক্যাডার হয়ে গেছি, তো এখন তো এই সুযোগ নেই, তাই না? তো এই যে গেট টুগেদার হবে বিভিন্ন জায়গায়, তখন তোমাকে না সেলফিশ হইতে হবে, তুমি আসবা না, চাইলেও আসতে পারবা না। এই জন্য এখন সেলফিশ হও 3-4 মাসের জন্য, পরবর্তীতে দেখবা যে রিল্যাক্সে বন্ধু বান্ধবদের সময় দিতে পারতেছো, রিল্যাক্সে সারা রাত ব্যাডমিন্টন খেলতে পারতেছো, ঠিক আছে? তো এইটাই এটাই মনে রাখো, তাইলে দেখবা মানে খুবই কাজে আসবে অ্যাডমিশন সময়টা, ঠিক আছে?